আচ্ছা দেখো এখানে বলা হয়েছে চিত্রে প্রদর্শিত বিমটির শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। আচ্ছা তাইলে প্রথমত যে বিমটা এটা তোমার বইয়ের পেজের সাথে নাও মিলতে পারে, কারণ এটা পুরাতন বই। আমি পরবর্তীতে প্রশ্নটা তুলে দিয়ে দিব, মেসেঞ্জারে দিয়ে দিব। আচ্ছা এটা হলো তোমার সবার শেষের অধ্যায় আর কি। এইখানে লেখছে তারা অষ্টম অধ্যায়, এটা অনেক আগের বই আর কি। যাই তুমি ম্যাথটা দেখো, আমি ম্যাথের প্রশ্নের ছবিটা তুলে পাঠাই দেব, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো এখানে প্রথমত একটা বল দেওয়া আছে, এটা হলো সমভাবে বিস্তৃত বল। মানে এই যে এইভাবে বক্র কার্ভে যে বল থাকে এটা হলো সমভাবে বিস্তৃত বল, এটাকে প্রতি কেজি পার মিটারে হিসাব করা হয়। এখানে আছে 20 কেজি পার মিটার। আর তারপরে একটা বল আছে, এটা হলো বিন্দু বল, এটা হয়তো বা আশা করি ভিডিওতে দেখছো, এটা হলো বিন্দু বল 100 কেজি। আবার এখানে একটা বল দেওয়া আছে 30 কেজি পার মিটার, এটা হলো সমভাবে বিস্তৃত বল। আর এই বিন্দুতে একটা সাপোর্ট আছে, বি বিন্দুতে একটা সাপোর্ট আছে, দুইটা বিন্দুতে দুইটা সাপোর্ট আছে। তাইলে এই যে এখানে যে বিষয়গুলো আছে এই সম্পর্কে তোমার কোনো প্রশ্ন আছে কিনা? এটা সমভাবে বিস্তৃত বল, এটা বিন্দু বল, আর এটা আবার সমভাবে বিস্তৃত বল। এখানে এই বিন্দুতে সাপোর্ট আছে আর বি বিন্দুতে সাপোর্ট আছে, সাপোর্টের চিহ্ন এই যে এরকম এইভাবে থাকলে এটার সাপোর্ট ধরবো। তাহলে এখানে কি প্রশ্ন আছে? স্যার আপনি না বলছিলেন যে মানে সমবাহু বিস্তৃত লোডের যে মাস বিন্দু ওইখানেই হবে হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে হচ্ছে 2 মিটারের মাঝখানে কেন হয়নি? এটা মূল কথা হলো তারা বলের মানটা শুধু দেখাইছে 30 কেজি পার মিটার। তবে আমরা যখন অঙ্ক করব তখন অবশ্যই মাঝ বরাবরই আমরা প্রয়োগ বিন্দু নিব, সেটা অঙ্ক করার ক্ষেত্রে আর কি। তবে আপাতত আমাদের বুঝতে হবে যে এটা সমবায় বিস্তৃত বল, এটা বিন্দু বল, আর এটা সমবায় বিস্তৃত বল। আপাতত এতটুকুই বুঝতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন দেখো এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা আমরা এঁকে নিব। এটা আমরা এই দিকের পাতায় এঁকে নিব, আর এই দিকের পাতায় আমরা ক্যালকুলেশন করব। স্যার পরীক্ষার সময় এমন করব নাকি এটা শুধু বোঝার ক্ষেত্রে? পরীক্ষার সময়, বোঝার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। আচ্ছা তাহলে আমরা দুই বিন্দুতে দুইটা সাপোর্ট নিলাম, এটা হলো এ সাপোর্ট, এটা হলো বি সাপোর্ট। আর এখানে সমবায় বিস্তৃত বল আছে, এটা হলো 20 কেজি পার মিটার। আর এখানে একটা বিন্দু আছে সি বিন্দু, এটা হলো 100 কেজি। আবার এখানে হলো ডি বিন্দু, এটার জন্য মান হলো 30 কেজি পার মিটার। আর এখানে দূরত্ব দেওয়া আছে, প্রথমে দূরত্ব হলো 2 মিটার, তারপর হলো 2 মিটার, তারপর হলো 2 মিটার। এটা আমরা নিলাম। এখন আমরা জানি যে সাপোর্টে সর্বদা প্রতিক্রিয়া বল উৎপন্ন হয়। তাহলে প্রথমত এ বিন্দু আছে, এই বিন্দুতে কি আছে? সাপোর্ট আছে। তাহলে এটার প্রতিক্রিয়াকে আরে ধরব, আর বি বিন্দুতে যে সাপোর্ট আছে এটার প্রতিক্রিয়াকে আমরা আর বি ধরব। স্যার প্রতিক্রিয়া বল এটা কি বললেন? প্রতিক্রিয়া বলের বিষয়টা হলো, দেখো এখানে যে লোডগুলো আছে এই লোডগুলো বিমের উপর কি বল ক্রিয়া করতেছে। আর সাপোর্টের কাজ কি? সাপোর্টের কাজ হলো এই লোডগুলোকে মাটিতে সমানভাবে ছড়িয়ে দেওয়া বা মাটিতে ডিস্ট্রিবিউট করা। এখন বল কি করতেছে? বল করতেছে ক্রিয়া, মানে বিমের উপর ক্রিয়া করতেছে। আর এই বিমের উপর যে সাপোর্ট থাকবে বা বিমের নিচে যে সাপোর্ট থাকবে বা বিমের সাথে যে সাপোর্ট থাকবে, এটা কি করবে? এই বলগুলাকে প্রতিহত করবে বা প্রতিক্রিয়া করবে। যখন ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের যোগফল 0 হবে তখন কি হবে? বিমটা ভারসাম্যে থাকবে, মানে স্থির অবস্থায় থাকবে বা ভারসাম্যের মধ্যে থাকবে। এই ক্ষেত্রে কি স্ট্রাকচারটা ঠিক থাকবে। আর যদি মনে করো এখানে লোড দেওয়া হয়েছে 500 কেজি, সাপোর্ট দুইটা,
নিতে পারলো 200 কেজি, তাহলে এই ক্ষেত্রে কি স্ট্রাকচারটা টিকবে না। এজন্য আমরা সবসময় মনে রাখবো যে সাপোর্ট বা কলামে কি তৈরি হয়, প্রতিক্রিয়া বল তৈরি হয়। যেহেতু এখানে এ বিন্দুতে একটা সাপোর্ট আছে, বি বিন্দুতে একটা সাপোর্ট আছে, দুই বিন্দুতে দুইটা সাপোর্ট, এই জন্য এ বিন্দুতে প্রতিক্রিয়া আর এ ধরছি, আর বি বিন্দুতে প্রতিক্রিয়া কি আর বি ধরছি। মানে বিষয়টা হলো যে ধরো আমি দেওয়ালকে একটা ধাক্কা দিলাম, দেওয়ালও কিন্তু আমাকে একটা ধাক্কা দিবে। তো এখানে 200 এই তোমার ধরো 20 কেজি বল, 100 কেজি বল, 30 কেজি পার মিটার বল, এটা কি, এটা হলো ক্রিয়া বল। তো এই যে আমি দেওয়ালে একটা ধরো ধাক্কা দিলাম, এটা কি ক্রিয়া, আর দেওয়াল আবার আমাকে ধাক্কা দিবে, এইটা হলো প্রতিক্রিয়া। তো এই প্রতিক্রিয়াটাই কোথায় তৈরি হয়, এই সাপোর্টের মধ্যে তৈরি হয়। জি স্যার, বুঝতে পারছি। এই হলো বিষয়। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকো, এখন আমাদের কাজ হলো মোমেন্ট নিতে হবে। মোমেন্ট কোথায় নিব, সাপোর্টে। তাহলে এখানে দুইটা সাপোর্ট আছে, একটা এ সাপোর্ট আর একটা বি সাপোর্ট। তাহলে প্রথমত আমরা এ সাপোর্টে মোমেন্ট নিব। আচ্ছা, ওই ডান দিকে গেলে বলের মান পজিটিভ, বাম দিকে গেলে বলের মান নেগেটিভ, এগুলা কি ভিডিওতে আলোচনা করা হয়েছিল? না স্যার, এগুলো না, শুধু আমাদের বুঝেছি কি 3টা ভীম আর হচ্ছে বল। কোনটা কোন ধরনের বল? আচ্ছা, হ্যাঁ, একটা বলছেন বিন্দু বল, আর একটা পড়াইছেন হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। এটুকুই। আচ্ছা, তাহলে কিছু জিনিস বাকি ছিল, এই বাকি বিষয়গুলো আমি বুঝাচ্ছি। এগুলা না বুঝাইলে অঙ্ক করা কঠিন হয়ে যাবে। দেখো, সাধারণভাবে স্থাপিত বিম ও ঝুলন্ত বিম। আচ্ছা, এখানে দুইটা বিম নিলাম আমরা। এখন দুইটা বিমের ক্ষেত্রে দেখো, আচ্ছা প্রথম কাজ হলো আমাদের প্রতিক্রিয়া বল নির্ণয়। প্রতিক্রিয়া বল নির্ণয় করার জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক সাপোর্টে মোমেন্ট নিতে হবে। প্রত্যেকটা সাপোর্টে আমাদের কি করতে হবে, মোমেন্ট নিতে হবে। এটা হলো প্রথম কাজ। এখন দেখো, ধরো এটা হলো রেফারেন্স বিন্দু বা জিরো বিন্দু। এখন রেফারেন্স বিন্দুর যদি ডান দিকে যায় তাহলে বলের মান পজিটিভ, আর বাম দিকে গেলে বলের মান নেগেটিভ। তাহলে রেফারেন্সের ডান দিকে গেলে পজিটিভ, আর বাম দিকে গেলে কি, বলের মান নেগেটিভ। হ্যাঁ, তবে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটা হলো ক্রিয়া বলের ক্ষেত্রে। এই বিষয়টা ক্রিয়া বলের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সাপোর্টে কি হয়, প্রতিক্রিয়া। তো সাপোর্টের যে প্রতিক্রিয়া হয়, মনে রাখতে হবে বাম সাপোর্টের প্রতিক্রিয়া। এখানে কিন্তু লিখে দিলাম, কিন্তু বাম সাপোর্টের প্রতিক্রিয়া। বাম সাপোর্টের প্রতিক্রিয়া পজিটিভ, আর ডান সাপোর্টের প্রতিক্রিয়া কি হবে, নেগেটিভ। এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে ক্রিয়া বলের ক্ষেত্রে যদি রেফারেন্স বিন্দু ডান দিকে যায় তাহলে বলের মান পজিটিভ, আর বাম দিকে গেলে কি, বলের মান নেগেটিভ। রেফারেন্স বিন্দু কি, এটা জানা আছে? জি। আচ্ছা, আর কিন্তু আমরা যখন প্রতিক্রিয়া বলে হিসাব করব তখন বাম সাপোর্টের প্রতিক্রিয়া পজিটিভ আর ডান সাপোর্টের প্রতিক্রিয়া কি, নেগেটিভ। তাহলে এই বিষয়টা রেফারেন্স বিন্দু কি, যে মাঝখান বরাবর যেটা একটা গোল দিই আমরা, ওইটাই তো? না, রেফারেন্স বিন্দু হলো আমরা যে বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিব সেটাই রেফারেন্স বিন্দু। তুমি যে বিন্দু সাপেক্ষে মোমেন্ট নাও না কেন, সেটাই রেফারেন্স বিন্দু। ঠিক আছে, এই হলো বিষয়।
আচ্ছা, তাইলে এটা হলো প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে। 2 নাম্বার কাজ হলো তোমার শিয়ার ফোর্স হিসাব। শিয়ার ফোর্সের হিসাবটা কি? যে বল উপরের দিকে যাবে তার মান পজিটিভ, আর যে বল নিচের দিকে যাবে তার মান নেগেটিভ। ঠিক আছে? মানে কোনো বল যদি উপরের দিকে যায় পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। এটা হলো বিষয়। আর শিয়ার ফোর্সের ক্ষেত্রে শিয়ার ফোর্সকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে রাখবা। তাইলে হ্যাঁ, ধরো আমরা কোনো একটা বিন্দু এ বিন্দুতে শিয়ার বল বের করব, তাইলে এটাকে ভি এ দ্বারা প্রকাশ করব। এখন শিয়ার ফোর্সের 2টা পার্ট আছে। জি বলো। খাতাতে একটু উপরে ওঠানো লাগবে। হ্যাঁ, এখন ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা ধরো এ বিন্দু শিয়ার বল বের করব, তাইলে এটাকে ভি এ দ্বারা প্রকাশ করব। এখন শিয়ার বলের 2টা পার্ট আছে বা 2টা স্থানাঙ্ক আছে। একটা হলো লেফট হ্যান্ড সাইড, আর একটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে শিয়ার বলে একটা বিন্দুতে শিয়ার ফোর্স কয় ধরনের? 2 ধরনের। একটা হলো লেফট হ্যান্ড সাইড, আর একটা কি? রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডকে এল দিছি আর রাইট হ্যান্ড সাইডকে আর দিছি। এই হলো বিষয়।